ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হাউস ডিজাইন পরিকল্পনার লেটেস্ট খুব সুন্দর একটা ডিজাইন। এই পরিকল্পনার মেজারমেন্টে থাকবে 20 ফিট বাই 30 ফিট। এখানে যে স্টেয়ার ফিক্সিং 6 ইঞ্চি রাইজার 10 ইঞ্চি ট্রেডের মাধ্যমে যে সিঁড়িঘরে ধাপিটা সেট আপ করেছি, যে বাড়িতে বয়স্ক মানুষের উপর নজর রেখে এই স্টেয়ার ফিক্সিংটা এইভাবে সেট আপ যাতে খুব সহজে ছাদে চড়তে পারে। আর এই প্ল্যানে দেখা যাবে দুটো বেডরুম, একটা লেট বাথ কিচেন, ডাইনিং হল অ্যান্ড স্টেয়ার ফিক্সিং। এই ভিডিওটা দেখার জন্য ভিডিওটাকে এক লাইক করে দিই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও। তোমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে সমস্ত মানুষ ঘর করার পরিকল্পনা চিন্তা ভাবনা করছে, সেই সমস্ত মানুষকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তারপর আমরা দেখবো এই প্ল্যানের যে টোটাল 12টা কলম পিলার থাকবে। এখানে লম্বাতে থাকবে 10 ফিট আর মোটাতে থাকবে 9 ইঞ্চি করে সেট আপ করেছি। তারপর এই প্ল্যানের যে ওয়ালের সেট আপ করবো, পুরা সবচেয়ে প্রথমে আমি আউটার ওয়াল ক্লিয়ার করবো। পুরো আউটার ওয়াল মোটাতে 5 ইঞ্চি রেখেছি। আর এই প্ল্যানে যে ইনার ওয়াল, সমস্ত ইনার ওয়াল মোটাতে 5 ইঞ্চি রেখেছি। পুরো আউটার ওয়াল ক্লিয়ার করে নিয়েছি। তারপর এই প্ল্যানে যে ক্লিন সাইডটা এবি ক্লিয়ার করে নিব। এই যে প্ল্যান রোড লেভেল থেকে গ্রাউন্ড লেভেল থেকে কমসে কম 2 থেকে 2.5 ফিট উঁচারে সেটা হবে। আপনার আশেপাশে যে সমস্ত মানুষ প্রথমে বাড়ি ঘরে করে রেখেছে, সেই সমস্ত মানুষের বাড়ি ঘরের লেভেলটা দেখে নিন। এই কারণে আপনার দেওয়ালে ভিজাটা থাকবে না, দেওয়ালে চটা ভাবটা পড়বে না। আর সেট আপটা এইভাবে করে নেন। আর লেভেলটা কমসে কম কুর্সির লেভেলটা হবেই হবে। আর এইখানে একটা ডোরের ওপেনিং করে নেব। যেমন দরজা সেট আপে 4 ফিট বাই 6.5 ফিটের দরজা রেখেছি। 4 ফিটের জোয়াল কলমের সাথে কানেক্ট করে দিলাম। আর আপনি যদি চান 6.5 জায়গায় 7 ফিট রাখতে চান রাখতে পারেন। আমি প্রত্যেকটা দরজার লম্বাতে 6 ফিট রাখবো, 6.5 ফিট সেট আপ করেছি। আর এখানে একটা বেডরুমের দেখবো, এখানে পার্টিশন অলরেডি সমস্ত পার্টিশন ক্লিয়ার করে নিলাম। এই বেডরুমটার ডোরের ওপেনিং 3 ফিট বাই 6.5 ফিটে রেখেছি। 3 ফিটে জোয়াল কলমের সাথে কানেক্ট করে দিলাম। সাথে সাথে এই বেডরুমটার ডোরের ওপেনিংটা করে নিয়েছি। এই সাথে সাথে আমরা দেখবো এই সাইডে একটা স্টেয়ার ফিক্সিং, আর অন্য সাইডে একটা যে বেডরুম দেখতে পাবো। সমস্ত যে পার্টিশন ওয়াল দেখা যাবে, সমস্ত পার্টিশন ওয়ালটাকে টেনে নিলাম। সাথে সাথে এই বেডরুম ডোরের ওপেনিং করে নিব। এই বেডরুমটা ডোরের ওপেনিং 3 ফিট বাই 6.5 ফিটে রেখেছি। 3 ফিটের জোয়াল কলমের সাথে কানেক্ট করে দিলাম। এই বেডরুমটা ডোরের ওপেনিং করে নিয়েছি। সাথে সাথে দেখবো এই সাইডে লেট বাটার কিচেনের যতটা পার্টিশন ওয়াল আছে, সমস্ত পার্টিশন ক্লিয়ার করে নিলাম। এখানে যে টয়লেটটা দেখা যাবে, টয়লেটটা ডোরের ওপেনিং করে নেবে। এখানে 2 ফিট বাই 6.5 ফিটের দরজা রেখেছি। আর এই সাইডে দেখবো কিচেন রেখেছি। কিচেনে যে স্ল্যাবটা থাকবে 2 ফিট 8 ইঞ্চি করে উঁচা করে সেট আপ রেখেছি। আর কিচেনের যে দরজাটা থাকবে 2 ফিট 6 ইঞ্চি রেখেছি। আর এই প্ল্যানের যে সমস্ত দরজা ক্লিয়ার হয়ে গেছে। আর প্ল্যানের যে সমস্ত ওয়াল যে আছে ভিতরের সমস্ত ওয়াল মোটাতে 5 ইঞ্চি রেখেছি। আর তারপরে আমরা ওই জ্বালানা সেট আপ করবো। ফ্রন্টে এখানে একটা বেডরুম আছে, বেডরুমে 4x4-এর একটা জ্বালানা রেখেছি। আর এই প্ল্যানের চারিদিকে জানালা দেখা যায়। এই কারণে জানালা থাকবে, এই কারণে এই বিল্ডিংয়ে প্রপার তারিকাতে হাওয়া বাতাস ঢুকতে পারবে। আর এই প্ল্যানে চারিদিকে 3 ফিট করে মাপ ছেড়েছে। এই কারণে হিসাবে এই প্ল্যানটা সেট করে নিন। এই সমস্ত জ্বালানা সেট আপ করে নিন। এই প্ল্যানে যদি আপনি কনস্ট্রাকশন করতে চান 5 থেকে 6 লক্ষ টাকা খরচা হবে। রেট হিসাবে আগে পিছে হতে পারে। আর এই মেজারমেন্টটা দেখা যাবে 20 ফিট বাই 30 ফিট। 30 ফিট। আর এখানে যে কিচেনটা আছে, কিচেনটা থাকবে 7 ফিট 11 ইঞ্চি। অন্য সাইডে আছে 5 ফিট। লেট বারটা আছে 3 ফিট 10 ইঞ্চি। অন্য সাইডে আছে 6 ফিট 7 ইঞ্চি। আর এই বেডরুমটা 10 ফিট এই সাইডে, অন্য সাইডে আছে 12 ফিট। আর স্টেয়ার ফিক্সিং এই সাইডে আছে 9 ফিট 8 ইঞ্চি। অন্য সাইডে আছে 6 ফিট। 2 নম্বর বেডরুমে থাকবে এই সাইডে 10 ফিট, অন্য সাইডে আছে 9.5 ফিট। ডাইনিং হল এরিয়াতে আছে 7 ফিট 11 ইঞ্চি। অন্য সাইডে থাকবে 15 ফিট 11 ইঞ্চি। এই ভিডিওটা দেখার পরে যদি এই প্ল্যানে যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, তবে বাড়িঘরের প্ল্যানে আপনি করতে পারেন। আপনি যদি চান অন্য ভিডিও দেখার জন্য, এই ভিডিওর ডিসক্রিপশানে অন্য ভিডিওর লিঙ্ক দেখা যাবে। ওখানে 1 BHK 2 BHK 3 BHK 4 BHK আলাদা আলাদা ভিডিও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।